ডাল দিয়ে চাল দিয়ে ভিজিয়ে রেখেছি, 2 রকমের ডাল দিয়েছি, ছোলার ডাল আর অরহর ডাল। বর্ষার সময় তো অরহর ডালের মধ্যে দেখলাম, এখানে বলে তুর ডাল, 2-1টা পোকা। যাই হোক ভিজিয়ে রাখি, তারপরে পরে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকটা সময় ভিজবে, তারপরে পেস্ট করে বড়া বানাবো। বাবির জন্য একটু ম্যাগি বানাতে এসেছি, স্কুল থেকে এসছে, এসে বলছে মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। খুব একটা দিই না ম্যাগি, ওই মাঝে মাঝে একটু আধটু খায়, বাচ্চা মানুষ তো, ওর আর কিছু অত ভালো লাগে না। এখন কি হয়েছে কি জানি, কোনো চিপস খাবে না, কিচ্ছু খাবে না, শুধু এই একটু ম্যাগি খায়, আর ওই বাড়ির খাবারই খায়। তাই একটু ম্যাগি বানিয়ে দিই গরম গরম। আজকে একটা দিয়েছি আর একটার হাফ দিয়েছি, একটাতে আবার একটু কম হয়ে যাবে, সেই টিউশন যাবে, অতক্ষণ থাকবে তো। হয়ে গেছে, গরম গরমে এটার ভেতরেই দিয়ে দেবো, যতক্ষণ গরম থাকবে ওইখান থেকে একটু একটু করে খেতে ভালো লাগবে। বেশ সুন্দর ছাড়া ছাড়া হয়েছে, বেশি নাড়বো ঘাটবো না, এইভাবেই দিয়ে দেবো। ফু দিয়ে দিয়ে একটু একটু করে নিজের পছন্দের কার্টুনের চ্যানেল, নাকি কার্টুন তো না, ওই কি চ্যানেল, একটা বাচ্চাদের চ্যানেল দেখছে, দেখতে দেখতে নিজের খাবার খেয়ে নেবে। আর ওইদিকে আমার একটু কাজ আছে, ওইটুকু করবো। অবস্থা হচ্ছে, নেট এইদিকে চলে এসছে, নেটে অনেক জোরে ঝড় এসছিল, সে নেট এদিকে একটু সরিয়ে, ওই যে অবস্থা, কি মেঘ পড়েছে, বাপরে বাপ। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা দিনও বৃষ্টি হবে নাকি? এই যে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, মানে ঘরে থাকতে থাকতে পচে যেতে হবে, ঘরে থাকতে থাকতে। ওই একটা পাখি উঠছে অনেক উপরে, একটা পাখি উঠছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে না? দূরে পাহাড়, ওই যে দূরে পাহাড়, কি পরিস্থিতি হয়েছে। বৃষ্টি আসে সকালবেলায়, ডাল চচ্চড়ি করেছিলাম, তার একটুখানি ছিল, এখন না বাবা। দেখো আমি কি পেয়েছি। বাবি স্কুলে খুব ভালো স্টুডেন্ট, ম্যামরা খুব প্রশংসা করে বাবি, খুব। ভালো লাগছে খেতে। ব্যাগ গুছিয়েছ? বাইরে বৃষ্টি হচ্ছে তো খুব, ঘরে বসে পরোটা খেতে ভালোই লাগে। কোটটা পরে যাবি, আর যদি অনেক জোরে হাওয়া আসে কোথাও দাঁড়িয়ে পড়বি, একাই যাবে। ওর যেখানে স্কুল তার কাছেই, একাই যাবে। দেখবেন অনেক জোরে ঝড় বৃষ্টি আসে তখন আমি যাই, এখন বড় হচ্ছে না, বলো, শিখতে হবে। বেডরুমে বসে দেখছি, বন্ধ করে দিলাম, এত জোরে হাওয়া আসবে না, ওই জন্য বন্ধ করে দিলাম। এই যে আমার বেড, আরে এইখানে হচ্ছে এই যে বাইরের দৃশ্য, অনেক জোরে হাওয়া আসবে আর তেমন জোরে বৃষ্টি আসছে, ভাবা যায় কত জোরে বৃষ্টি আসছে। এই যে এটা খুলে গেছে, নেটটা খুলে, আমি তো একা একা ঠিক করতে পারবো না, বাবা না হলে আমি এটা ঠিকও করতে পারবো না। কিন্তু কেমন করে এগিয়ে পেরিয়ে চলে এসছে, আর কেমন জোরে বৃষ্টি আসছে, এত ওপরে তো, যখন জোরে বৃষ্টি আসে সাথে অনেক জোরে হাওয়া আসে, দরজাগুলো এরকম করে কাঁপে আর ভয় লাগে, খুব ভয় লাগে, দরজাগুলো কাঁপে আর ভয় লাগতে থাকে। এই যে এই আমার বেডরুম, কিন্তু এটা, হ্যাঁ, এই যে বৃষ্টি আসছে, রেডি হয়ে গেছে, চল।
রাস্তায় কারোর সাথে কথা বলো না, অচেনা কারোর সাথে কথা বলবে না, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, সে দরজা পারবে তুমি? টাইট দরজাটা অনেক আমি খুলে দিই। যাও, আমি 3:45-এ চলে কোন আসবো। জুতোটা পরবো? এটা তো, এটা পরো, তোমারটা পরো। তুমি শোনো, এটা পরে যাও। বাবি আরেক আগের যে ক্রক্সটা ছিল ওই যে ওটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট ছোট হয়ে গেছে বাবি, তাই আবার সেটাই নেক্সাসে গিয়ে আবার একটা কিনে দিলাম। এটা পরে পরে অভ্যাস হয়ে গেছে তো, একটু উঁচু পা উঁচু। 23 তো চলে এসছে। সাবধানে যেও শোনো, আমি চলে আসবো 3:45-এ। হ্যাঁ, বাই বাই। বাই সোনা। হ্যাঁ চলে গেছে, ব্যাডমিন্টন আছে বিকালবেলায়, টিউশন যাবে, তুই ওখান থেকে আবার নিয়ে যাব। চুলটাকে ভাবছি স্ট্রেট করবো, আগে করেছিলাম একবার জানো তো, তারপরে স্ট্রেট করেছিলাম, অনেক বেশি কার্লি তো, একটু স্ট্রেট করার পরে মানে ওই মাসখানেক যাওয়ার পরে এখান থেকে ছোটো ছোটো চুল বেরিয়ে যায়, তখন ভালো লাগে না দেখতে। তাই এখন চুলটা অনেক পাতলাও হয়ে গেছে, মানে চুলের যে থিকনেসটা, এক একটা চুলের যে থিকনেস থাকে সেটা কমে গেছে। চুল যা আছে তাই আছে, কিন্তু চুলের থিকনেসটা কমে যাওয়াতে চুল উঠতে থাকে। তাই ভাবছি চুলটাকে স্ট্রেট করবো। তোমাদের যাতে কার্লি চুল তাই একটু বলো তো, চুলটাকে স্ট্রেট করলে ভালো হয়? বুঝতে পারছি না, একবার করেছিলাম ভালো লেগেছিল না। সকাল থেকে খাওয়ার সুযোগ হয়নি, অনেক কাজ ছিল আজকে, তার মধ্যে বাবি আবার একটা বায়না ধরেছে, ওকে হয় কুকুর না হয় বিড়াল কিনে দিতে হবে। এখন কুকুর বিড়াল কেনাটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে আমি একা থাকি, ওর বাবা সারাদিন বাইরে থাকে, সারাদিন সেই সকাল 7:30-টার সময় বেরোয় আর 9:30-টার সময় আসে, কোনো কোনো দিন 10টা, কোনো দিন 11টা হয়। এবার ও তো সারাদিন স্কুলে থাকে, ওর পড়াশোনা আছে, তারপরে স্কুল আছে, তারপরে তোমার ব্যাডমিন্টন আছে, আবার শুধু তো স্কুলে গেলেই হয় না, পড়তেও তো হয় একটু, ক্লাস 5-এ পড়ে। এখন বায়না করছে কিন্তু আমার ঘরে তো এসে পড়বে বলো, এর আমি একা একা বাইরের শহর, যখন কলকাতায় ছিলাম তখন আমার শাশুড়ি মা মাঝে মাঝে আসতো, কলকাতায় হলে তাও পারতাম, একটা সাইডে মোটা হয়ে রয়েছে রুটিটা, কলকাতায় হলে তাও পারতাম, কিন্তু এখানে সাহস করতে পারছি না। তারপরে ধরো কোথাও যাব ঘুরতে, কোথায় রেখে যাবো কুকুরটাকে, কুকুরটাকে কোথায় রেখে যাব, কে দেখবো ওকে? তারপর আমরাও তো সে আর 28-29 বছরের বয়সী তো আর নেই, আমাদেরও তো বয়স হচ্ছে, এই ভালো থাকি এই মন্দ থাকি, এখন একলা সংসারে সব নিজেকেই করতে হয়, খারাপ লাগে না, সংসারের কাজ
করাটা কোনো অসুবিধার কিছু নেই, এইটুকু কাজ তো করি। কিন্তু এই আর এক্সট্রা যদি একটা কাজ হয় না, কুকুর বিড়াল, পারবো না। ও বায়না করুক। খাওয়া হয়ে গেছে, এইগুলো আর খেতে পারলাম না, মোটা।